বলছে 16,000 16 জন হা করে আছে এই দেহের মধ্যে। 16,000। এই যেমন নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো, ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো, চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। সমস্ত ইন্দ্রিয় হা করে আছে আপনাকে খাবে বলে। ভেতরে চলে যান, কাম ইন্দ্রিয় কি বলছে? আমি একটা ভালো পুরুষ ধরবো, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরবো। লোভ ইন্দ্রিয় একাদশীতে আমার মুরগির মাংস খাই। আর কামের এই যে ফসলগুলো ছেলে মেয়ে এরা আপনার কাছ থেকে নিংড়ে নিংড়ে নিতে চায়, তোমার যা আছে আমাকে দাও, আমি তোমার ছেলে। না দিতে পারলে বাবা তখন দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা। এই সংসারটা বাবা এমনই একটা বস্তু, একবার এক চিল একটা মাছ ছো মেরে নিয়ে একটা গাছের ডালে গিয়ে বসলো মাছটাকে খাবে বলে। তখন একটা কাকের দল সেই চিলেরকে ঘিরে বসলো, তারাও মাছটাকে খাবে বলে। তখন চিলটা এই গাছের ডাল থেকে যে ওই গাছের ডাল গেল, কাকের দল এই গাছের ডাল থেকে ওই গাছের ডালে গেল। চিলটা যত আকাশের গভীরে ওড়ে, কাকের দল চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে ভাবছে এই মাছটাই আমার জীবনের কাল, কারণ এই মাছটার জন্য আপনাকে এত ছুটতে হচ্ছে, এত উঠতে হচ্ছে। চিল যেই মাছটাকে ফেলে দিল, তখন কাকের দল চিলের পিছু ছেড়ে ওই মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি দাঁড়ালো বাবা? এই জগতে চিল কারা? সংসারের কর্তারা। পুকুর হলো সংসার, মাছ হলো বিষয় সম্পত্তি। আর কাকের দল কারা? সংসারের পুত্র স্ত্রী নাতি নাতনি আত্মীয় স্বজন। যতক্ষণ আপনি আপনার ওই সংসার রূপী পুকুরের মাছ বিষয় সম্পত্তি হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার ঐশ্বর্য, ততক্ষণ ওই কাকের দল আপনাকে শান্তিতে থাকতে দেবে না, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আঘাত দেবে। কিন্তু যদি তুমি ওই বিষয় সম্পত্তি ত্যাগ করে রাধে রাধে গোবিন্দ তোমার হলাম বলে কাঁদতে পারো, তুমি দীর্ঘ সময়ের জন্য গোবিন্দের কাছে তুমি থাকতে পারবে, গোবিন্দের কৃপা পাবে, শান্তিতে থাকতে পারবে। তাই একটা কথা বলি বাবা, দেহটা সংসারে রাখুন, মনটা গোবিন্দ চরণে অর্পণ করুন। না দিতে পারলে তখন শুধু দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা, এসব ছাড়া আর কিছুই নয়। তাহলে এই হচ্ছে 16,000। আর 108 জনকে 108 জনকে না জপের মালার ভিতরে 108টা গুটি থাকে, এই হচ্ছে 108 জন। এই হচ্ছে 16,108টা স্ত্রী মহিষী কৃষ্ণের। তাই রাধারানী যাচ্ছেন, অভিসারিকা পায়ে কাঁটা ফুটেছে তার আর খেয়াল নাই। তখন সখীরা বলল, রাধে তোর পায়ে কাঁটা ফুটেছে, কাঁটাটা বের করে দি। তখন রাধারানী বলছে, সখী কাঁটা বের করতে গেলে তো দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে ওইটুকু আগে যদি আমার গোবিন্দের কাছে পৌঁছে যাওয়া যায়, এ দেহ যার তার কাছে ফেলে দেব, তার দেহের কাঁটা সে বার করুক না হয় না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। রাধা কৃষ্ণের মিলনটা কেমন? অকই তব কৃষ্ণ প্রেম জনজম বলত হেম বল চক্ষ নব হেম, এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জুগায়। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায়? না
ধরে। মহাজন বলছে এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ সকালবেলা মা যশোদার পুতবেশ ভূষণে ভূষিত হয়ে সুসজ্জিত হয়ে আমার কৃষ্ণ বনে এসে শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে সুবলের বদন পানে অনিমেষ লোচনে চেয়ে আছে। সুবল বলছে, কানাই তুই আমার পানে এমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? কি হয়েছে তো বল। তোর বাঁশি দূরে ফেলে রেখে দিয়েছিস, তোর কি হয়েছে? তোর অন্ধকার মুখ দেখে যে আমাদের প্রাণ কাঁদে রে ভাই। কারণ তোকে আমরা এত ভালোবাসি, বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কৃষ্ণ বলেছিল, সুবল এ আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা নিজে আগে খাস তারপর আমাকে খাওয়াস, এ আবার কেমন ভালোবাসা? তখন ভগবান বলেছিল, সুবল বলেছিল, কানাই আমরা জানি কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলের ভিতরে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাব। তাই আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। মরণ যদি হয় আমাদের হবে, আমরা মারা গেলে প্রাণের অভাব হবে না, কিন্তু তুই মারা গেলে জগতে কেউ প্রাণ দিতে পারবে না। শুধু তাই নয় রে কানাই, আজ সকালবেলা আজ যখন তোর চরণে আমি নূপুর পড়াতে গেলাম, এই নূপুর দুটো কে বলুন তো? কারা? আপনারা জানেন? দুই গুরু শিষ্য, কর্ণব মুনি আর বৈষম্য মুনি। একদিন বৈষম্য মুনির শিষ্য গুরুদেবের চরণ সেবা করতে করতে নখের আঘাতে একটু পা কেটে গিয়েছে। কর্ণব মুনি বলে, বৈষম্য তুমি গুরু চরণে আঘাত করলে, অভিশাপ দিচ্ছি তুমি ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবে। ব্যাঙ হয়ে গেল। তখন গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি তো ইচ্ছা করে আপনার পা কাটিনি, ভুলবশত লেগে গিয়েছে। তা বলে আপনি আমাকে সাপ হতে বললেন, ব্যাঙ হতে বললেন, অভিশাপ দিলেন। কর্ণব মুনি বলেছিল তুমি উদ্ধার হবে। কবে? না ত্রেতা যুগে, যখন রামচন্দ্র, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, যখন রামচন্দ্র সরজ নদীতে স্নান করতে নেমেছিল, স্নান করতে রামচন্দ্রের তীরটা মাটিতে পুঁতে রেখে গিয়েছিল। এবার উঠে এসে তীরটা তুলেছে, দেখছে একটা ব্যাঙ বিধি আছে, রক্ত টপ টপ করে পড়ছে। রাম জিজ্ঞাসা করলো, আচ্ছা ব্যাঙ, সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডাকো, হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় মারলাম, তুমি কোনো কিছু বলছো না। তখন ব্যাঙ বলছে, প্রভু সাপে যখন আমাকে ধরে সেই সময় আমি তোমায় কেঁদে বলি, হে রাম রক্ষা করো। যাকে ডেকে বলি তুমি রক্ষা করো, সেই রক্ষা কর্তাই যদি আমাকে মারে আমি কি করব বলো? রামচন্দ্র বলল, ব্যাঙ তুমি আমার কাছে কিছু চাও। তখন ব্যাঙ বলেছিল যে প্রভু আমি অন্য কিছু চাই না, দিতে যদি হয় আমার গুরুদেবকেও আমাকে তোমার চরণে নূপুর করে রেখে দাও। আমি শিষ্য, আমি হব ছোট নূপুর, আমার গুরুদেব হবে বড় নূপুর। ত্রেতা যুগে রামের চরণে থাকবো, দ্বাপর যুগে কৃষ্ণের চরণে থাকবো, কলি যুগে গৌড়ের চরণে থাকবো, সেদিন আমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। তাই কানাই আজ যখন সকালবেলা তোর চরণে ডান পায়ে নূপুর পরাতে গেলাম, দেখলাম তোর ডান পায়ে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ, ব্রজঙ্গনা, ব্রজ গোপীগণ, ব্রজ মায়েরা, ব্রজ বাবারা
নন্দরানী, নন্দ মহারাজ, সমস্ত সখা সবাই আছে, কিন্তু আমি সুবল একা ছিলাম না। আমি একা তোর চরণে ছিলাম না। আমি ব্যাকুলিত হয়ে যখন তোর ওই চরণ ছেড়ে দিয়ে যাই না তোর বা চরণে এলাম, দেখলাম আমি একা সুবল তোর একটা চরণ অধিকার করেছি। কেন রে কানাই? তখন কানাই সমস্ত ঘটনাটি বলেছিল। তুই তো আমার এই জন্মের সখা নোস। তুই ত্রেতা যুগে ছিলি রাবণের ভ্রাতুষ্পুত্র বিভীষণের ছেলে, যাকে আমরা বলি ঘরের শত্রু। বলুন তো, বিভীষণ কি সত্যি ঘরের শত্রু? আমরা বুঝি না, আমরা বুঝি না। বিভীষণ রাবণকে রক্ষা করতে চেয়েছিল। দাদা, তুমি সীতা দেবীকে ফেরত দাও, নইলে তোমার সোনার লঙ্কা পুরো ছাই হয়ে যাবে। রাবণ লাঠি মেরেছিল, দূর হয়ে যাও। বিভীষণের কিন্তু যাওয়ার জায়গা অনেক ছিল, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, কোথাও গেলেন না, সোজা গেলেন রামের দরজায়। যখন রামের দরজায় গেল, হনুমান দেখতে পেয়েছিল। সে বলেছিল, তোমার পরিচয় কি? বিভীষণ বলল, আমি রাবণের ভাই বিভীষণ। তার মানে তুমি আমার প্রভুকে হত্যা করতে এসেছো? এই কে আছে, সেকে বেঁধে ফেল। বেঁধে ফেলে বুকে পাথর চাপা দিয়েছে। বিভীষণ তখন হাসছে। হনুমান বলল, তোমার বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিচ্ছে, তাও তুমি হাসছো? বিভীষণ বলছে, আমি বুঝতে পারছি আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। মানুষের জীবনে তখনই তো বেশি করে দুঃখ আসে যখন সে ভগবানকে পায়। আমি বুঝতে পারছি আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। এদিকে বিভীষণের বুকে পাথর চাপা দেওয়া রামের বুক ব্যথা করছে। লক্ষণ, আমার বুক না প্রচন্ড ব্যথা করছে। কেন বলুন তো? কেন কেন? ওই যে বিভীষণের বুকে পাথর চাপা দিয়েছে, যেই না লক্ষণ এসে ওই পাথর তুলে নিল, রামের বুকের ব্যথা ভালো হয়ে গেল। এই হচ্ছে ভক্ত ভগবানের মিলন। তো তুই তো আগত ত্রেতা যুগে তুই ছিলি বিভীষণের ছেলে, তোর নাম ছিল তরণী সেন। তোর নাম ছিল তরণী। যখন রাবণের সবাই মারা গেল, তরণী এসে বলেছিল, জেঠু আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলল, আমি পারলাম না, তুই পারবি? তরণী বলেছিল, জেঠু রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে ভক্তি। রাধে, যার ঘরে ভক্তি আছে ভগবান তার ঘরেই যায়। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, শুধু দরকার হয় ভক্তি। ভগবান যখন দুর্যোধনকে বলেছিল, দুর্যোধন যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও, দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী না করিব দান। ভগবান বলেছিল, তোমার সর্বনাশ হবে। দুর্যোধন বলেছিল, দুঃশাসন আমার শত্রু কৃষ্ণ, বেঁধে ফেলো ওকে। যেই না বাঁধতে যাবে, একা ভগবান চতুর্দিকে ছড়িয়ে গেল। কটা ভগবানকে বাঁধবে? ভগবান অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন ভক্তি বিনা দড়িতে আমাকে বাঁধা যায় না। জেঠুমনি, রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, দরকার হয় ভক্তি। তরণী, বাবা যা, তোর মা সরমার কাছ থেকে আগে তুই অনুমতি নিয়ে আয়। তখন তরণী গেলেন মায়ের কাছে। মা, ও মা। তখন তরণীর মা বলছে, কি হয়েছে বাবা? মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা, এমন কথা বলিস না। তোর কাছে যে যায় সে তো আর ফিরে আসে না, কিন্তু তরণী তো যাবেই। কেন? কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখিলে যাইছে না। কৃষ্ণ প্রেম অন্তরে লেগেছে, নয়ন দেখিলে
মধু কৃষ্ণ প্রেম অন্তর লেগেছে নয়ন দেখিলে যাচ্ছে কৃষ্ণ প্রেম অন্তর লেগেছে নয়ন দেখিলে যাইছে না। ও মনরে আখি ভরা নয়ন সদাই কৃষ্ণ ভাবনা এ মনে নিরাশা আমার এ যুগে কৃষ্ণ ভজে তাহে কৃষ্ণ নাহি যাবে এ যুগে কৃষ্ণ ভজে তাহে কৃষ্ণ নাহি যাবে এমন দশে কবি কয় মধু কৃষ্ণ অন্তর লেগেছে নয়ন দেখিলে যাইতে মধু কৃষ্ণ অন্তর লেগেছে নয়ন দেখিলে যাইতে দেখুন মা কাকে বলে? সরমা অর্থাৎ তরণীর মা চন্দন কাষ্ঠ বেটে রাম তরণীর সর্বঙ্গে জয় রাম শ্রীরাম লিখে দিয়েছে। তরণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না। মায়ের কাছে এসে যেই মাকে প্রণাম করতে যাবে, মা বলল, তরণী তোরে করি আসিস, তুই যেন আমার গৃহে আর ফিরে না আসিস। তুই আমার গৃহে আর ফিরে আসিস না বাবা, তুই রামের সেবায় যেন লাগতে পারিস। যেই না তরণী এসে দাঁড়িয়েছে জেঠুর কাছে, রাবণ চমকে উঠেছে। তরণী, তোর সর্বঙ্গে কে জয় রাম শ্রীরাম লিখেছে? বলল, আমার মা। এই রাবণ তো ইনি তো স্বর্গের দ্বারই জয় ছিল। রাবণ বলছে, ওরে তরণী, যদি আজ আমি তোর মায়ের ভাসুর না হতাম, তবে ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম। আমার বংশে যেমন কৃষ্ণ ভক্তের বাস আছে তা আমার জানা ছিল না। তুই যা রামের সঙ্গে যুদ্ধ করতে, রাম তোকে বান মারবে, তোর কিচ্ছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে, তুই চল। তাই যখন তরণী রামের সামনে এসে দাঁড়ালো, রাবণ বলছে, পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত তো দেখিনি। আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ, দেখো তো একে, দেখো একে। তখন বিভীষণ জানতে পেরেছে তো আমার ছেলে, বললেন না। প্রভুকে ব্রহ্মাস্ত্র বাণ মারেন। যেই না রাম ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, তখন তরণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর কি বিভীষণ থাকতে পারে? ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। তরণী, তুই পরে এসে আগে গেলি, আর আমি আগে এসে এখনো পড়ে রইলাম। আমার ভাগ্যে ভগবানের সেবা হলো না।